আপাতত তোমরা ঢুকতে হবে। আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না। তোর এত বড় সাহস তুই আমার অফিসে এসে বড় গলা কথা কথা বল। আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্য পরীক্ষা করেন, যদিও বা আমার ধৈর্যটা অনেক বড়। স্যার, মেন বিষয় আসি, তাই না? কথা আপনি বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল এর সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, বিপি লো হয়ে যাবে। আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? বসতে নেই মানে মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে না। শাকির চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আর আপনি যাকে এখানে নিয়ে এসেছেন ফেক, নকল, টাকার লোভী, হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। আলতাফ সাহেব, বলছে কি প্রমাণ আছে? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। প্রমাণ আছে। এই আপনি একটু বলুন না please। আমি সেদিন মিথ্যা করছিলাম যে বাচ্চা তো বইরা স্টেশন রেখা যায়নি, টাকার বিনিময়ে বিক্রি করছি। হ্যাঁ, সেই মাইয়া কিনা। তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তির পাশে রেখে আসছেন? আরে ভাবি, আপনি সামান্য জিনিসটা বুঝতে পারছেন না? কেন মিথ্যা কথা বলছে? টাকার জন্য। তারপর টাকা দিয়ে কিন্তু আমি তো জানি আমার বাপ মা কখনো আমার লগে মিথ্যা কথা কইবে না। আপনারা কাজ করেন, শুনুন, আপনি সুন্দর করে বাসায় যান, বাসায় গিয়ে আপনার বাবার সাথে, তাহলে সত্যি প্রমাণটা পেয়ে যাবেন। রমজান সাহেব, আপনার উচিত ছিল আসল শালিমাকে খুঁজে বের করা। তা না করে আপনি কি করে স্ত্রী থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছেন। সরি, বুঝতে পারিনি। আপনারা কাজ করুন, শুনুন, যে অরিজিনাল মালিক তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়া। ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথা বলতেন, তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনার দায়িত্ব ছেড়ে দেন, আপনি চলে যান। ম্যানেজার আঙ্কেল, ঠিক আছে আমি চলে যাইতেছি। আপনি যান আপনার জায়গায় বসে। থ্যাংক ইউ। ওয়েলকাম, তাহলে আসি। খুব টাকার গরম, তাই না? মার বাড়ি কেনা, আমাকে পথে নামাও। যা, তুই মেয়ে বস্তি দিকে থাক। কি রে মা? ওমা, তুই সামনে করতেছিস কেন? আমারে জবাব দিহি করতেই হইব। কেন আমার লাগে? লোকে করে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোকে লোভের কারণে আমার মান সম্মান সব ধুলো চলে গেল। এগুলা লোকের সামনে আমার ঘাটটা টাকা দিয়া বাইর করে দিল। আমারে প্রতারক কইছে আমি নাকি লোভী। শান্ত না, আর কান্দিস না। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ, আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকো। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। সুখ? আরে মা, তার নিজের কোনো পরিচয় নাই, তার আবার কিসের সুখ? না আমি হইতে পারলাম শালিমা, না হইতে পারলাম অনেকের মেঘলা, না দিতে পারলাম সন্তানের পিতৃ পরিচয়। আমি তখন একটা জীবন্ত লাশ। ড্রাইভার, যাও। কোথাও যাচ্ছি আমরা? আজ ডিনারটা বাইরেই করবো। ও, কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ? কে বলেছে? সাব্বির। কেন, ভুল বলেছে? না, ঠিকই বলেছে। আজকাল দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। এতে তো দোষের কিছু নেই, ঠিক আছে? তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে, কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? আমি শালিমা চৌধুরী, আকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী। মেঘলা? কে মেঘলা? কি সব জানা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? না তোর, তুই আমি, তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তুই দেখ, এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। মেঘলার সাথে বেমানি করেছিস? আরে না না, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না। খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতো চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বের খাতিরে আমি সময় দিই, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়েছে। ভালো, এখানকার সিকিউরিটি গুলো আবার অনেক কথা শুনে। কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেমানি করেছিস, এখন মেঘলার সাথে বেমানি করছিস। সিকিউরিটি! তোমার কিছু করো, আমার বন্ধু, ভালো করে বন্ধু। ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে। বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, খুব স্বাভাবিক। অনেক পারপাস। একবার শুধু প্রমাণ করতে পারো, তোকে এই চারতলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেবো। ড্রাইভার, বাসায় চলে যাও। বাবা অনেক বসো বাবা। মেঘলা, মা দেখে তাকিয়ে আইছে। তোমার অফিসে গিয়েছি, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুর বেইমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি, যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না? আমি বাইরের মানুষকে বিশ্বাস করলাম কেমন? এটা কি সম্ভব? আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ আপন সন্তান। কেন আপনারা আমার সাথে প্রজ্ঞের সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না। মেঘলা আমার সন্তান, আমার কাছে চাই না ওই রাজপ্রসাদ। আব্বা এগুলো তুমি কি কইতেছো? তার মানে অনেক যে কইতেছে এই সব কিছু সত্যি? হ্যাঁ, আমি তাহলে আসল শালিমা? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা
মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল। তা তো বাবা বহুত বছর আগের কথা, তখন মেঘলার বয়স ছিল মধ্যে 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে, ওকে যেন কি রেখে গেছি। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবোই মেঘলা যে আসল শালিম। এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটু অনুরোধ করে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে কোটি টাকা দিয়েও এই দিনটা ফিরে আনতে পারবেন। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে। আমার একটু ভালো মন্দ খাওয়াতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যেতে হবে না, রান্না তো হয়েছে। আর ফ্রিজে মুরগি কুচতেছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামের ভর্তা করো না, হ্যাঁ ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন দে। কি ব্যাপার তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিল? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কেন? ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেটা ভালো করছো, কিন্তু তোমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি বলেন না আপনি আঙ্কেল? সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। ব্যাপার, তুমি কি চার সময় থাকবো নাকি? আরে না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই আমার পাশে গেবো। আপনি এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, ওই আর তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভ করছে না।